তো ফুলকপির রেজালা তৈরি করতে প্রথমেই আমি ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব। তার সাথে অন্যদিকে মিক্সিতে আমি পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, দই আর নুন পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সাদা তেল, ঘি আর গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি ভাপানো ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, কারণ এই রেজালাটা সাদা সাদাই দেখতে হয়। তো দেখো একটু নাড়াচাড়া হয়ে গেছে, সামান্য লাল লাল ভাবও এসে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মিশ্রণটি দিয়ে দেবো। তো দেখো যথারীতি আমি এই মিশ্রণটিকে ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মিশ্রণটি ফুলকপির মধ্যে ভালো করে মাখা মাখা হয়ে যায়। এবার এই রান্নাটি আমি সম্পূর্ণই মিডিয়াম ফ্লেমে করব। খুব বেশি হাই ফ্লেমে করলে, যেহেতু দই আছে তো ওই জন্য দইটা একটু কেটে যাওয়ার ভয় থাকে, তাই মিডিয়াম ফ্লেমেই এটা করবে। এরপর আমি চিনি দিয়ে দিলাম, এটা একটু খেতে মিষ্টি হয়। আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। একবার দেখে নিও নুনটা আর লাগবে কি না, তোমাদের স্বাদ মতো একটু নুন যদি লাগে দিয়ে দিও, কারণ আগে থেকে আমি নুন দিয়েছি। ওপর দিয়ে গোলমরিচ ছিটিয়ে একটুখানি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েই ফুলকপির রেজালা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ গরম গরম লুচি পরোটার সাথে এটা খেতে অসাধারণ। তোমরাও ট্রাই করো। শুভরাত্রি, গুড নাইট। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব মা ও ছেলের যুগলবন্দিতে। টাটা।